আসসালামাইকুম মোর সকল বন্ধু বান্ধবীগণ সবাই কেমন আছেন? মই আজগো এই যে বকুলি ভাজি করমু, এই সব সুন্দর করে গাজর টাজর দিয়ে আলু টালু দিয়ে পেঁয়াজের শীষ দিয়ে সুন্দর করে কুটিয়ে ধুয়ে টুয়ে লইছি। এখন মই ভাজি করবো। তো ভাজির জন্য আমি কড়াই বসাই নিয়েছি, এখন হলো তেল দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের যে দাম এখনো পেঁয়াজ কমে না, কেমনি কি ভাজি ভুজি খামো, এখন 100 টাকা কেজি, কি করবো? গরিবের কোনো কিছুই করার নাই। দিয়ে দিলাম রসুন কুচি, একটু বাদামি রঙের করে কালার দিয়ে একটু ভাজি লমো। মতো করে এই বকুলি ভাজি সবাই বেশি পছন্দ করে খায়, মর পোলায় মর মাইজে মর খায় মোর। এবার দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, ভাজিতে একটু কাঁচামরিচ মোরা বেশি খাই, জাল জাল করে খাই, ভাজি দিয়ে আমাকে ভালো লাগে খেতে। মোর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই ভাজিতে করলাম একটু আন্ডা দিব, আন্ডা দিলে মজা লাগে ভাজিতে। তো এখন একটু টাক মারি ভেঙে গেলে একটু টাক মারি ভেঙে লইছি। এখন এই যে ভাজির মধ্যে ডিম দিয়ে দিলাম, এখন আর একটু সুন্দর করে একটু ভাজিলাম ডিম দিয়ে। এই ভাজি ডিম দিয়েও ভাজি করে খাওয়া যায়, ডিম দিয়েও খাওয়া যায়। তো মোরা হলো ডিম দিয়ে খাই, মোর ডিম ভালো লাগে, ডিম দিয়ে ভাজি খেতে ভালো লাগে, ডিম দিয়ে খাই মোরা এই ভাজিটা। ভাজিটা খুবই পছন্দের, শীতের দিনে এই বকুলি ওঠে, এই বকুলি খেতে খুবই মজা লাগে। হালকা একটু হলুদ দিলাম, বেশি দিলাম, ওরা হলুদ খাই না ভাজিতে, তারপর আর একটু হালকা হলুদ দিলাম। ডিমটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর মই এই সবজি দিয়ে দেবো, বিভিন্ন ধরনের সবজি এই যে একটু তেল হয়েছিলাম দিয়ে দিব, তারপর টমেটো গাজর এই যে শীষ, তারপরে নতুন আলু দিয়ে কিন্তু ভাজি খেতে খুবই মজা লাগে। যদি রান্না পারফেক্টলি ভালো হয় অবশ্যই খাইতে খেতে মজা লাগে। মগবারে জন্মের মতন খায়, মগবারে সবাই পছন্দ করে। সেখান থেকে শীতের দিন আইলে মোরা এইগুলো সবজি ভাজি করে বিভিন্ন ধরনের খাই। তো আপনারা এইগুলো কারা কারা কোন বগুড়া ভাজি করে এগুলো খাইতে পছন্দ করেন মরে কমেন্ট করে জানাইবেন। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি, আমি আবার একটু লাগিয়ে দিব। আপনারা সবাই এলো ভিডিও পুরো দেখেন না, আমার দাদুরা বগুড়া সবাই এলো অল্প অল্প একটু ভিডিও দেখে এবার কমেন্ট করে আগে যান। কমেন্ট করার পাশাপাশি একটু লাইকও করতে পারেন। লাইক করলে কি হয় আপনি কখন আপনারা একটু লাইক কমেন্ট যখন একটা করতে পারেন, দিয়ে তাই লাইক দিলেও তো হয়ে যাবে। একটু লাইকও দেন না, আর ভালো ভিডিও ফুল ভিডিও একটু আপনারা দেখেনও না, কে আপনারা দেখলে কি হয় আপনার বুয়ার রান্নারা। তো দেখি ভাজিটা কেমন হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে ভাজিটা। এই তো আমাকে কিছু অনলাইনে কিছু মানুষ আছে একটু ফলো করে, আবার একটু লাইক দেয় মাঝে মাঝে দিয়ে, হেই আবার তুললে লই যায়। তো এরা কারা কে জানে, আল্লাহই জানে। তো এইরকমের কিছু সংখ্যক মানুষ আছে লাইক করে ফলো করে, তারপর আবার আনফলো করে দেয়, কেন করে এটি বুঝি না। দেই আমার ভাজি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম ভাজিতে, এখন মই নামাই নেবো। তো আপনাদের কাছে যা অনুরোধ করে বলি, যারা আমাকে লাইক করে ফলো করে আনফলো করেন তারা আমার ভিডিও দেখার দরকার নাই, আমাকে ফলো করারও দরকার নাই, লাইক দেওয়ার দরকার নেই। আর যারা মনে করেন যে না আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে বা ভালো কিছু আমি করতেছি, তাহলেই আমাকে সাপোর্ট করবেন এবং ফলো দিবেন এবং লাইক করবেন। কিন্তু লাইক ফলো করবেন সেটা যাতে আবার পরবর্তীতে আপনারা না তুলে নেন, এরকমের মনোভাব নিয়ে আমাকে লাইক ফলো করবেন। আর যদি মনে করেন আমাকে আনফলো করবেন কয়দিন পর বা লাইকও উঠে নেবেন, তাহলে প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি আমাকে লাইক ফলো করার দরকার নেই, আর আমার ভিডিও দেখারও দরকার নাই। তো আমার ভিডিও বাজিটা কেমন হলো সবাই জানাইয়েন, যে না আপনার বাজিটা খুবই ভালো লাগছে বা কিছু। তো আপনারা সবাই ভালো থাকেন, ঠিক আছে? আমার জন্য দোয়া করেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।